হকারদের কোনো পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। তারা বলছেন যে ক্ষমতায় আসার পর ভালো কাজ করবেন, এই ভালো কাজ করার নমুনাটা দেখেন। তার মানে সরকার গরিব মানুষের দায়িত্ব নিতে চাইছেন না, অথচ গরিব মানুষের ভোটে জিতেই সরকার তৈরি করেছেন। অনেক ক্ষেত্রে তারা বলছেন বৈধ হকার অবৈধ হকারের এই যে বৈধ হকারের ডেফিনেশন কি আর অবৈধ হকারের ডেফিনেশন কি? প্রকাশ্যে সরকারি স্ট্যাম্প সমেত ডেট দিয়ে মেমো নাম্বার দিয়ে বের করতে বলুন। আমরা বৈধ অবৈধ হকার আমরা নিজেরা খুঁজে বের করে নেব, মানুষই খুঁজে বের করে নেবে, তাদেরকে আলাদা কোনো মেশিনারি ব্যবহার করতে হবে না। কিন্তু বৈধ হকারের ডেফিনেশন আর অবৈধ হকার কাকে বলে তার ক্রাইটেরিয়া প্রকাশ করতে হবে সরকারি মেমো নাম্বার দিয়ে। দমদম এবং উত্তরপাড়ায় যে মাঝরাতে যে হকার উচ্ছেদটা হলো উইদাউট ইনফরমেশন, সেই বিষয়ে আপনি কি বলবেন? তাদেরকে কিছু না জানিয়ে এভাবে সরকার সরকারি জমিতে অবৈধ লোকদেরকে তুলে দিচ্ছে। কোন লোকদেরকে তুলে দিচ্ছে? যে লোকরা সেখানে জমিটাতে বসে কিছু সৎপথে উপার্জনের চেষ্টা করছেন। তাহলে সরকার সৎপথে উপার্জন করার অন্য একটা বসার জায়গা করে দিক, তাহলেই তো সমস্যা মিটে গেল। হকাররা আর তো কিছু চাইছে না। হকাররা কি বলছে নাকি যে রেলের ওই জমিটা ওই টুকরোটা আমার নামে লিখে দিন? বলেনি তো। হকাররা কি একবারও বলেছে এই জমিটার মালিক আমি, এই দোকানটার মালিক আমি? হকাররা কি বলছে যে এই জমিটা ভাই আমি রেলকে দিচ্ছি, আমাকে পয়সা দাও তার বিনিময়ে? তা তো বলেনি। রেল বস্তিতে যারা থাকেন, রেলের জমিতে বাজারে যারা দোকান দিয়েছেন, রেলের হকার যারা আছেন, তাদের একটাই কথা, সৎ পথে উপার্জন করতে চাই, এখানে বসে করছিলাম, আমাদেরকে যদি তুলে দিতে চান তাহলে কোথায় তুলে দেবেন আগে বলুন, তারপরে আমাদেরকে তুলুন। আর যদি আমাদেরকে তুলে দেন আর যদি দায়িত্ব নেন, তার মানে সরকার গরিবের সরকার নয়। আপনি আমার থেকে বুমটা এদিক থেকে সরিয়ে নিয়ে গিয়ে আর ওদিকে দেখান, ওই যে দেখুন এখানে রেলের জমিতেই প্রভুজি বিরাট কাউন্টার করেছে। তো প্রভুজিও তো হকার, মানে বড় লোক হকার চলবে, 20 টাকার বাদামওয়ালা হকার চলবে না। এই তো, এটাই তো, আর তো কিছু নয়। অনেক হকার আপনার কাছে আর্জি জানিয়েছেন যে তারা কিভাবে আমার কাছে না, যারা লড়ছেন তাদের সবার কাছে আমরা আজকে পরিষ্কার বলেছি। সিআইটির তরফ থেকে, হকার্স ইউনিয়নের পক্ষ থেকে, গরিব মানুষ যারা একত্রিত হচ্ছেন তারা সবাই বলেছেন নিজেরা নিজেদের প্রতি বিশ্বাস হারাবেন না, নিজেরা শক্ত হয়ে দাঁড়ান। সরকার গরিব মানুষের দিক থেকে চোখ ফেরাতে পারে না, আর তারপরেও যদি চোখ ফিরিয়ে দেয় মানুষও চোখ ফিরিয়ে নেবে। 15 বছর পর চোখ ফিরিয়ে নিল না, এখন তো বেচারারা নিজেরা কোথায় বাঁচবে তার জন্য গর্ত খুঁজে বেড়াচ্ছে। এদেরকেও খুঁজতে হবে, সময়ের অপেক্ষা।